নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো একদম পুরো দুধ ছাড়া, দুধের কোনো প্রয়োজনই পড়বে না, সেইভাবে বানাবো পনির। একদম পুরো বিনা দুধে আজকে পনির বানাবো। আর সেই পনির বানাতে গেলে লাগবে কিন্তু বাঁধাকপি। আজকে বাঁধাকপির পনির বানাবো। চলুন তাহলে তার আগে বাঁধাকপির পনির বানানোর আগে আমাদের ক্ষেতের টাটকা বাঁধাকপি তুলে নিয়ে আসি। আর এই ক্ষেতের টাটকা বাঁধাকপি দিয়ে কিন্তু আজকে বিনা দুধে বাঁধাকপির পনির বানাবো। এদিকে সব বাঁধাকপি ছোট 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 বাঁধাকপি দিয়ে তো হবে না, বাঁধাকপি একটু বড় লাগবে। দেখি ওই ধারেরটা দেখি। ও একদম পুরো সলিড আছে। এই দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা একদম পুরো ঠাসা। এই বাঁধাকপি দিয়ে আজকে পনির বানাবো। শুধু ভিডিওটা দেখতে থাকুন, একদম পুরো দারুণ একটা রেসিপি। তাহলে যাওয়া যাক রান্না করে। বাঁধাকপিটা এবার কেটে নেব। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর টাইট বাঁধাকপি। এক ফোঁটাও দুধ লাগবে না, দুধ ছাড়া বাঁধাকপির পনির। শুধু দেখতে থাকুন। কেটে ধোয়া হয়ে গেল। আজকে সকাল থেকেই পিকনিকের গান বাজছে, ওই জন্য হয়তো সাউন্ডের একটু সমস্যা হবে বন্ধুরা, কিছু মনে করবেন না। কড়াইতে জল দিয়ে দেবো, বাঁধাকপিগুলো দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, পাকা লঙ্কা দিয়েছি। আর এখানে দিয়ে দেবো টমেটো। সবকিছু দিয়ে ভালো করে সবকিছু কিন্তু একদম সিদ্ধ করে দিতে হবে। মশাল দিয়ে দেই, তাহলে তাড়াতাড়ি জ্বলবে আর সিদ্ধটা হয়ে যাবে। 15 মিনিট পর ঢাকনা খুলবো। বাঁধাকপিগুলো কিন্তু বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, সিদ্ধ বাঁধাকপিগুলো এবার আমি কেটে নেব। এই বাঁধাকপিগুলো এই দেখুন এইভাবে কেটে নেব। এইভাবে কাটতে কাটতে বাঁধাকপির এই যে শক্ত অংশটা, সেটা কিন্তু নেওয়া যাবে না। এই দেখুন, এর ভিতরে এই শক্ত অংশটা কিন্তু নেওয়া যাবে না। ওমা, আমি কাটতে থাকি আর তুমি এই বাঁধাকপিগুলো সব বাটতে থাকো। এই শিলেই বেটে নেবো আজকে বাঁধাকপি। সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন। ঘ্যাচা ঘ্যাচ একদম পুরো ছুরি দিয়ে কাটা হয়ে যাবে। খুব গরম তো, ওই জন্য বটি দিয়ে কাটলাম না। যদি ঠান্ডা করে কাটেন তাহলে আবার বটি দিয়ে কাটা যাবে। মনে রাখবেন, এই শক্ত অংশটা কিন্তু একদমই নেওয়া যাবে না। যতটা নরম আছে সেখান থেকে আমি কেটে নেব।
আমি কাটবো আর মা ওদিকে বাটতে থাকবে। কি সুন্দর বাটা আছে দেখুন, একদম মিহি হয়ে যাচ্ছে। আরেক বাটা দিলে একদম মিহি হয়ে যাবে। এত সুন্দর সিদ্ধ হয়েছে, বাটাটা দেখুন কি সুন্দর, একদম শিলে মিহি হয়ে গেছে একদম। কড়াইতে দিয়ে দেবো জল। জল দিয়ে দিয়েছি, দিয়ে স্ট্যান্ডটা বসিয়ে দেবো। এবারে বাঁধাকপি সিদ্ধর পেস্টটা আমি একটা পাত্রে নিয়ে নেব। দিয়ে দেবো ময়দা, 3 চামচ মতন ময়দা দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো, লবণ, 1 চামচ মতন সাদা তেল। এর মধ্যে আর একটু ময়দা দেব। দিয়ে এটা ভালো করে একদম মিশিয়ে নেব। এই যে ভালো করে আমি একদম রেডি করে নিলাম। তেল দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ভালো করে থালায় তেলটা লাগিয়ে নিতে হবে। আমি সাদা তেল দিয়েছি, পেস্টটা ঢেলে দেবো। এইবার হাতা দিয়ে এইভাবে সমান করে দিতে হবে। একদম সমান করে দিতে হবে, যাতে একদম চারপাশ একদম সমান করে দিতে হবে, যাতে একদম লেভেল হয়। এই দেখুন, বাঁধাকপির এই পেস্টটা এবার বসিয়ে দেবো। জলের মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে এটাকে ভাপে একদম পুরো সিদ্ধ করে নিতে হবে। ঢাকা দিয়ে দেবো, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢাকা দিয়ে আর 15 মিনিট মতো রাখবো, তাহলেই কিন্তু একদম পুরো আমাদের পনিরটা রেডি হয়ে যাবে। আদা সিদ্ধ করে, লঙ্কা, টমেটো আর জিরে একসঙ্গে বেটে নেবো। এবার আমি ঢাকনাটা খুলবো। আপনাদের বলেছিলাম যে 15 মিনিট লাগেনি, তার থেকেও বেশি লেগেছে। এবার আমি একটু খুন্তি দিয়ে দেখবো এটা হয়েছে কিনা পুরোটা। এই দেখুন বন্ধুরা, খুন্তির গায়ে কিন্তু একদমই লাগছে না। এর আগেও আমি অনেকবার দিয়ে দিয়ে দেখেছি, গায়ে লাগছিল, এখন একদম পরিষ্কার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর এদিকে দেখুন জলটা কতটা একদম শুকিয়ে গেছে। উনুন থেকে নামিয়ে 10 মিনিট মতো রেখে দিতে হবে, একটু ঠান্ডা হতে দিতে হবে, তারপরে এটা কাটতে হবে। তো আমি রেখে দিয়েছিলাম 10 মিনিট। এবার পিস পিস করে কেটে নেব পনিরের মতো। একদম পনিরের মতন। এবার আমি একটা একটা করে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, দেখেছেন একদম পুরো পনিরের মতন হয়েছে, দেখেছেন? একেই বলে একদম পুরো বাঁধাকপির পনির। একদম চাক ধরে উঠে আসছে, জমে গেছে, দেখেছেন
কত সুন্দর। এইভাবে সব একদম তুলে নেব। আপনাদের একটা ভেঙে দেখাই, এই দেখুন, দেখেছেন কত সুন্দর একদম জমেছে। এই যে সব একদম পনিরের পিস তুলে নেওয়া হয়ে গেল। এবার আমি চাটু বসিয়ে দিয়েছি, চাটুতে ভালো করে এগুলো ভেজে নেব। চাটুতে করে ভাজলে তাড়াতাড়ি হয়ে যাবে, সব ধরে যাবে। সব দিয়ে দিলাম। সব পনিরের পিসগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন উল্টে পাল্টে সব একদম ভেজে নিয়েছি। বন্ধুরা এই পনিরের পিসগুলো আপনারা এইভাবেও খেতে পারেন, তবে আমরা এগুলো একটু রান্না করে মশলাদার করে খাবো, সেই জন্য রান্নাটা করছি। আর এই কড়াতেই করে নেবো। এই কড়াতেই দেখুন ভাপ দিয়েছিলাম বলে একটু দাগ হয়ে গেছে, তো এর মধ্যেই করে নেবো। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, কালারের জন্য একটু চিনি দিয়ে দেবো, তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, আদা টমেটো পাকা লঙ্কা শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো, তার সাথে জিরে বাটা, ধনে গুঁড়ো, হলুদ দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই পনিরগুলো কিন্তু না ভেজে খাওয়াই যাবে না, ভালো করে ভেজে নেবেন, দেখবেন খেতে বেশি ভালো লাগবে। এই মশলাটা একটু ছেড়ে নিলাম। এখানে নিয়ে নিয়েছি ফেটানো টক দই দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো লবণ, লবণ দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো। সবকিছু দিয়ে মশলাটাকে এবার কষিয়ে নেব। মশলাটা একদম ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখুন মশলা একদম ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সামান্য একটু জল দেবো, জল দিয়ে দিয়েছি। এবার এই ঝোলটাকে একটু ফুটতে দিতে হবে। এই যে ঝোল ফুটে উঠেছে, এবার এই যে ভেজে রাখা সব পনির দিয়ে দেবো। পনিরের পিসগুলো দিয়ে দিলাম। এইভাবে দিয়ে আর 2 মিনিট মতো ফুটে উঠলেই কিন্তু আমাদের একদম পুরো বাঁধাকপির পনির রেডি হয়ে যাবে। এই যে আমাদের বাঁধাকপির পনির রান্না কিন্তু বন্ধুরা একদমই হয়ে গেছে। এই দেখুন এবার আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম উপর থেকে, আর দিয়ে দেবো ঘি। বাড়িতে কিন্তু এইভাবে অবশ্যই বাঁধাকপির পনির বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন খেয়ে যে কেমন লাগলো খেতে। এটা কিন্তু একটা ইউনিক একটা রেসিপি, দারুণ লাগে খেতে। আর আমি নিরামিষ ভাবেই বানালাম, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু গ্রেভিটা করতে পারেন, তবে এইভাবে নিরামিষ বানালেও কিন্তু বেশ দারুণ লাগবে। হয়ে গেল, এবার নামিয়ে নেব। বন্ধুরা খেতে বসে গিয়েছি আমি আর মা। একদম বাঁধাকপির পনির রান্না হয়েছে, অসাধারণ একটা রেসিপি। একদম পনিরের পিসগুলো দেখুন। খাওয়া যাক এবার। পনিরের পিসগুলো যা হয়েছে না, গ্রেভি দিয়ে মাখিয়ে খেতে হবে। বন্ধুরা যা সুন্দর রেসিপি। পনিরগুলো খাবো এবার। এটাকে বাঁধাকপির পনিরও বলে, আবার বাঁধাকপির ধোকাও বলে। আপনারা যেভাবে বলবেন তবে এরকম করে পিস করে, এটা বাঁধাকপির ধোকার থেকেও মানে কি বলবো সুন্দর। একদম পনিরের পিসগুলো দেখুন, এত সুন্দর হয়েছে বাঁধাকপির পনির, দারুণ। একদম একটা ফাটাফাটি রেসিপি, খাওয়ার আগেই জিভে জল চলে আসছে দেখে। গ্রেভিটা তো অসাধারণ হয়েছে, একদম গ্রেভিটা কেমন হয়েছে গ্রেভিটা? গ্রেভিটা তো একদম দারুণ ফাটাফাটি। পনিরটা এবার খেয়ে বলো একদম পনিরের পিস কেমন। একদম মুখে মিলিয়ে যাচ্ছে। আমি একটা কথা বলবো যে পেঁয়াজ রসুনটা দেবেন না, পেঁয়াজ রসুন ছাড়াই বানাবেন এইভাবে নিরামিষ, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে।
একটু দেখুন গ্রেভিটা দেখুন, একদম কালারটা দেখুন, আর গ্রেভিটা খেতেও এরকম অসাধারণ একদম। যা সুন্দর লাগছে, নিরামিষের এটা একদম পুরো সেরা রেসিপি, সেরা। যারা নিরামিষ খায় তাদের কাছে তো একদম অসাধারণ একটা রেসিপি, দারুণ দারুণ অসাধারণ একটা রেসিপি। যারা নিরামিষ খায় তাদের কাছে তো একদম কোনো জবাব নেই, এটা পেলে একদম তারা চেটে পুটে খাবে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। আমরা এবার পনির খাই।